সারা পৃথিবীতে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে এবং সারা দেশের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যে তারা পৃথিবীতে এবং দেশে তারা স্বমহিমায় তারা বিরাজ করছেন। আমরা যদি দেখি মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, স্বামী বিবেকানন্দ, নরেন্দ্র মোদী, এরা কিন্তু বিশ্ববন্দিত। সারা পৃথিবী তাদেরকে শ্রদ্ধার আসনে বসিয়েছে, সারা পৃথিবী। আমার এমন কিছু লোক রয়েছে যেমন নেতাজি সুভাষ, অটল বিহারী বাজপেয়ী, সর্দার বল্লভভাই প্যাটেল, দীনদয়াল উপাধ্যায়, এরা দেশের মধ্যে বন্দিত। সেরকম আমাদের রাজ্যেও এমন এক ব্যক্তিত্ব আমরা পেয়েছি যিনি আমাদের রাজ্যে এমন কেউ অতীতে জন্মায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ থেকে আরম্ভ করে যারা অতীতে মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ কিন্তু জননেতা হতে পারেনি। শচীন্দ্রলাল সিংহ রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পুনরুদ্ধার করেছিল, রাজতন্ত্রের গণতন্ত্রের উত্তরণ করেছিল এবং উনি কিছুটা পাবলিক লিডার ছিলেন। বাকি কেউই, শ্রদ্ধার সঙ্গে বলছি, অতীতে আসেনি। এবং আপনারাই চিন্তা করি, এটা আমার কথা নয়, রাজ্যবাসীর কথা। বিপ্লব দেব এ রাজ্যের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন স্বপ্ন দেখতে হবে এবং একটা স্বপ্ন পূরণ হয়ে গেলে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্নটা কোনো মুখ্যমন্ত্রী অতীতে দেখাতে পারেননি। বিপ্লব দেব রাজ্যের মানুষকে স্বপ্ন দেখিয়েছে এবং স্বপ্নকে সাকার করতে চেষ্টা করেছে এবং অনেকটা স্বপ্ন পূরণ হয়েছে, আবার নতুন করে স্বপ্ন দেখেছে। আমাকে বলুন তো দেখি, ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রী বা কোনো জননেতা অতীতে ত্রিপুরার আত্মনির্ভর ত্রিপুরার কি ডাক দিয়েছেন? আত্মনির্ভর ত্রিপুরার ডাক দেয়নি। আজকে ত্রিপুরার মানুষ ভাবছে আমরা নিজের পায়ে দাঁড়াতে হবে। যখন আমাদের রাজ্যে আমাদের রাজ্য যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, এর আগে স্লোগান ছিল আমাদের রাজ্যের নেতারা শচীন্দ্রলাল সিং, সুকুমার সেনগুপ্ত, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, যে আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা দাও, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা দিল্লির দিকে চেয়ে থাকতে চাই না শুধু। কিন্তু ওটা বলেছে, পূর্ণরাজ্য মর্যাদা পেয়েছে, কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা ডাক অতীতে কোনো মুখ্যমন্ত্রী দেয়নি। এবং আপনারা জানেন যে জিএসডিপি ত্রিপুরা রাজ্যে ছিল 43,716 কোটি টাকা আমাদের সরকার আসার আগে। এই বিপ্লব দেবের নেতৃত্বে যখন ক্ষমতা হলো 4 বছরের মধ্যে 58,879 কোটি টাকা হলো আমাদের জিএসডিপি, মূল জিএসডিপি। এবং পার ক্যাপিটা ইনকাম ছিল 1,444 টাকা, আর এখন বর্তমানে 1,29,000 টাকা পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু গড় আয়। যদি কোনো মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হতো, পরের দিন থেকে যখন জনসভাগুলিতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে বা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, জনঢল নামছে কেন? মানুষ চিৎকার করে কাঁদছে কেন? মহিলারা চিৎকার করে কাঁদছে, যুবকরা কাঁদছে, বৃদ্ধ মানুষ কাঁদছে। রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর জন্য? রাজ্যের কোন মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের কোনো মানুষ কেঁদেছে? আমার জানা নাই। বলুন, কেউ কেঁদেছে কিনা? আজকে যেখানে, কালকে কমলপুর গেছি, জনঢল। ওই দিন বৃষ্টির মধ্যে কমলা সাগরের এখানে
জনঢল, তুফান বৃষ্টি হচ্ছে, মানুষ নড়ছে না, হাঁটু সমান জল উঠে গেছে, মহিলারা বসে রয়েছে, বয়স্করা বসে রয়েছে। আমি বারবার বলছি, এই ভদ্রলোক ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সাধারণত অতীতে যারা পদে ছিল তাদের স্টাইল অফ ওয়ার্কস আর বিপ্লবজির স্টাইল অফ ওয়ার্কস গালফ অফ ডিফারেন্স। আমাদের আগের বর্তমান মুখ্যমন্ত্রীকে সুন্দর করে নাম প্রবোজ কে করেছে? উনি করেছে। সমর্থন কে করেছে? ডেপুটি চিফ মিনিস্টার করেছে। আমরা সবাই সমর্থন করেছি এবং গভর্নর হাউসে নিয়ে গেছে, চেয়ারে বসিয়ে দিয়েছে। এবং বর্তমান মুখ্যমন্ত্রী উনি এত সজ্জন ব্যক্তি, ওনার দুইজন আলোচনা করে মন্ত্রিসভা তৈরি করেছে। এটা চাটুকারিতার প্রশ্ন নয়। আমরা বলছি হাম্বা সাম্বা রাম্বা লিখে একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া যায় না, এরম ওখানে চলে এগুলি। সুতরাং আমি এখনো বলছি, সারা বিশ্বে যারা আছে তারা যেমন বন্দিত, সারা দেশে যারা আছে তারা যেমন বন্দিত, আমাদের রাজ্যে বিপ্লব দেব তারা, আমি একবারও বলিনি বিশ্বে বন্দিত, একবারও বলে দেশে বন্দিত, আমি বলছি আমাদের রাজ্যে উনি সবার উপরে, উনি আজকে রাজকীয় সম্মান পেয়েছেন, হিরুর আসনে বসেছেন। কে বসতে চায়? আত্মনির্ভর ত্রিপুরার ডাক দিয়েছে এবং অনেকটাই আত্মনির্ভর পথে শুরু হয়েছে। 4 বছর এটা কমপ্লিট করা যায়নি, কিন্তু যে দিশা রাস্তা দেখিয়েছে এটা বিপ্লব দেখিয়েছে। মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং স্বপ্ন পূরণ করছে, স্বপ্নকে সাকার করতে শুরু করেছে। এই যে জিনিসটা, যেমন দেশের মধ্যে কিছু বন্দিত লোক রয়েছে সারা দেশের মধ্যে, যাদেরকে নায়কের আসনে রয়েছে এবং সারা পৃথিবীতে এরম রয়েছে, তাদের যেমন রয়েছে, আমাদের রাজ্য বিপ্লবদের ব্যতিক্রম। কথাটা হলো এখানে। সুতরাং নেতাজির সাথে তুলনা করেছি, মহাত্মা গান্ধীর সাথে তুলনা করেছি, আইনস্টাইনের সাথে তুলনা করেছি, এটা নয়। আইনস্টাইন বিশ্ববন্দিত, আমি আইনস্টাইনের জায়গায় বিপ্লবদেবকে নেব, কিন্তু আমি যা বলেছি আমাদের রাজ্যে উনি এক ব্যতিক্রম। সুতরাং আমাদের শিখে এই কথাটা আমি বলেছি। আর সুজন বাবুর কথার উত্তর আমি দিতে চাই না। যাদের সম্বন্ধে, আমাদের দেশের কোন মনীষী সম্বন্ধে তারা বলেছে? কোন মনীষীকে? রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলেছে? বুর্জোয়া কবি বলেছে ওরা? সুতরাং তাদের কমেন্ট। আর আরেকজন আছে জয়প্রকাশ নারায়ণ, উনি জনপ্রতিনিধি না, আমি ভালো করে জানি। টিভির সামনে কথা বলার জন্য পাগল হয়ে ওঠে। এই ধরনের পাগলামি আমরা দেখি না। উনি কোনোদিন জনপ্রতিনিধি, মানুষ ওনাকে গ্রহণ করেনি, কোনোদিন। সুতরাং আমি তাদের সাথে কমেন্ট করতে চাই না, তাদের কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিতে হবে না। আমরা রাজ্য ছোট হতে পারে, আমাদের রাজ্য ছোট হতে পারে, আমরা বহু রাজ্যকে দিশা দেখাচ্ছি বর্তমানে। আজকে এই তো বলুন তো দেখি পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম। আমি তো ওনাদের মতো কথা বলবো না, পশ্চিমবঙ্গ থেকে শিখতে হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ যখন ছিল, ডক্টর বিধান রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সারা দেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গে ফলো করেছে। আজকে কি হাম্বা রাম্বা সাম্বা লিখে যদি বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পায়, এর থেকে দুঃখজনক কিছু নেই। আমরা সেই রাজ্যের থেকে শিখতে চাই না, আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ শিখতে হবে। তাদের ভালো জিনিস নিশ্চয়ই আমরা গ্রহণ করব। তাদের অতীতে ডক্টর বিধান রায়, নেতাজি সুভাষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরা অনেক জন্মেছে, বিদ্যাসাগর, তাদের থেকে শিখব। বর্তমান যারা নেতৃত্ব করছে তথাকথিত তৃণমূল, তাদের থেকে আমাদের শেখার দরকার নেই। তৃণমূলের